একটি ঘর যেখানে থাকার কথা ছিল হাসি, স্বপ্ন আর ভালোবাসার গল্প, সেই ঘরে আজ ছড়িয়ে আছে শুধু কান্না আর শোকের মাতম। লক্ষ্মীপুরের রায়পুরের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার 2 মেয়ে। আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আর এক মেয়ে। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় শাইনুর বেগম, তার বড় মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইমা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তারের মরদেহ। ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। হামলায় গুরুতর আহত হয়েছেন মেজো মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তার, তাকেও পাঠানো হয়েছে ঢাকায়। স্বামীকে কয়েক বছর আগে হারানোর পর 3 মেয়ে ও এক ছেলেকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করেছিলেন শাইনুর বেগম। মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন ছিল তার। বড় মেয়ে সাইমা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর ছোটরা ছিল পড়াশোনায় ব্যস্ত। কিন্তু মুহূর্তেই থমকে গেল একটি পরিবারের সব স্বপ্ন। ঘটনার পর সন্দেহভাজন এক যুবককে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার হামলায় আহত হন কয়েকজন পুলিশ সদস্য। স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ আব্দুর রাশেদ বলেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে। কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এবং এর পিছনে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।